হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে কিন্তু এটা হতে চলেছে একটা পুরীর ভিডিও। আর পুরীর মাছ বাজারে গিয়ে আমরা কী মাছ কিনেছি আর কী মাছ দেখেছি এই সব কিছু কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। তো তার জন্য কিন্তু পুরো দেখতে হবে ভিডিওটা। আর অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা তোমার কাছে আগে পৌঁছে যাবে। আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মাছ বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো এই দোকানটায় দেখো, পাশে এই দোকানটা এতটা ভিড় লক্ষ্য করলাম। আর এই দোকানটা কিন্তু ছিল একটা ইডলি ধোসার একটা দোকান। তো ইডলি ধোসার দোকানে এরকমই ভিড় হয় সকাল সকাল। তো আমরা কিন্তু এবার মাছ বাজারে যাব, কিন্তু মাছ বাজারে যাওয়ার আগেই কিন্তু পড়বে একটা সবজি বাজার। তো সবজি বাজারে কী ধরনের সবজি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর সবথেকে চোখে পড়লো একটা বেস্ট জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে পুরো পাঁচিলের ধারে ধারে পুরো একদম তুলসী গাছ লাগানো আছে। অনেকে ফুল গাছ বা এইসব কিছু লাগায়, কিন্তু এখানে কিন্তু পুরো ধারে ধারে পুরো তুলসী গাছ লাগানো আছে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর বাজারে ঢুকতেই দেখো বাজারের মধ্যে কতটা ভিড়। আর যেটা বলেছিলাম যে সবজি বাজারে কী পাওয়া যায়, মুদিখানাতেও কী পাওয়া যায় সব কিছু তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো দেখো এখানে প্রথমে যে টিফিন বাটিগুলো দেখাচ্ছে, এই টিফিন বাটিগুলো কিন্তু আমরাও একটা নিয়ে নিয়েছিলাম, যাতে বাড়িতে কিছু ফল টল কেটে এর মধ্যে রেখে খাওয়া যায়। তো এটা বাটিটা নিয়েছিলাম বড় সাইজের, তো নিয়েছিল 40 টাকা। তো এবার যাবো কিন্তু দেখো সবজিগুলো ছিল কিন্তু আমাদের নর্মালি যেরকম সবজি থাকে সেরকমই কিন্তু সবজি ছিল। নতুনত্ব সবজি কিন্তু কিছু আমি দেখতে পাইনি। তো যেটা মুদিখানার যে মাল ছিল সেখানে কিন্তু একটা নতুনত্ব জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে বড় ধরনের সোয়াবিন। আমাদের যে সোয়াবিনের সাইজটা হয় তার থেকে কিন্তু অনেকটাই বড় সাইজের সোয়াবিন। তো সেটাই কিন্তু একটু নতুনত্ব দেখতে পেয়েছি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাল ছিল, সরু থেকে সব রকম ধরনেরই চাল এখানে ছিল। তো এই সবজি বাজারটা পেরিয়েই কিন্তু ঢুকবো মাছ বাজারে। আর এই বাজারের মধ্যে কিন্তু একটা দোকান ছিল যেখানে তুমি সব কিছু কিনে দিলে ওরা কিন্তু রান্না করে দেবে, যেমন ভাত, তারপরে মটন বা চিকেন, যেটাই খাও না কেন ওদের কিন্তু দিলে ওরা কিন্তু রান্না করে দেবে। তো আমরা কিন্তু ভেবেছিলাম প্রথমে যে সব কিছু কিনে দেবো দিয়ে রান্না করিয়ে নেবো, কিন্তু তারপরে কিন্তু সময়ের জন্য আর সেটা হয়ে ওঠেনি। আর যারা এখানে আসে অনেকেই কিন্তু চাল ডাল মাছ মাংস এভাবে কিনে দেয়, আর কিনে দিয়ে কিন্তু রান্না করিয়ে নেয়। এভাবে কিন্তু করিয়ে নিলেও অনেকটা সেফ হয়। তো আমরা কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা পড়বে বা কীরকমভাবে রান্না করে দেবে, তখন কিন্তু উনি বলেছিলেন যে হয়তো ভাত আর চিকেন বা মাটন যে কোনো একটা করে দেবে, 250 টাকা নেবে। তো আমরা কিন্তু এই সব কিছু জেনে নিয়েছি। তো এবার কিন্তু ঢুকে যাচ্ছি মাছ বাজারে। আর আমার কিন্তু মাছ বাজারে এসে নানা রকমের মাছ দেখতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো এরকম মাছ বাজারে মাছ দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা কিন্তু প্রথমেই যে মাছগুলো দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে খয়রা ইলিশ, যে ছোট ছোট খয়রা ইলিশ বলে, সেই যে ছোট ছোট খয়রা ইলিশ। দেখো এখানে প্রথমে ছিল খয়রা ইলিশ, তারপরে এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পার্শে বাটা বলে, সেই পার্শে বাটা। আর এখানে এই মাসিটা চিংড়ি মাছ ছাড়াচ্ছিল, একজন 1 কেজি চিংড়ি মাছ নিয়েছিল, সেই চিংড়ি মাছটাকেই ছাড়িয়ে দিচ্ছিল। আরও ছিল কিন্তু এখানে বড় সাইজের পমফ্রেট মাছটাও কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু পমফ্রেট মাছটা প্রত্যেকবারই খাই। দীঘাতে গিয়েও কিন্তু আমরা পমফ্রেট মাছ খেয়েছিলাম। পমফ্রেট মাছের স্বাদ কিন্তু খুব অসাধারণ ছিল দীঘাতে, আর এখানে কেমন হবে সেটা এখনও জানি না, কিন্তু পমফ্রেট মাছের সাইজটা কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে দেখো ছিল ভেটকি, যেটাকে বলে ভেটকি, কাতলা, রুই, এখানে সব ধরনের মাছই ছিল। আর সাইজগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। আর আমরা কিন্তু এখানে দেখে নিয়েছিলাম ইলিশ, কাঁকড়া, রুই, কাতলা সব কিছু। ইলিশের সাইজটা ছিল ওই 700-800 মতো হবে। তো 700-800 গ্রামের ইলিশগুলো কিন্তু দাম বলছিল 600 টাকা করে। আর যেগুলো 1 কেজি 200 সেইগুলোর কিন্তু দাম বলেছে 1200 টাকা করে। তো এখানে অনেক ধরনের মাছ কিন্তু দেখেছি। আর এই মাসিগুলো বসে আছে, এই মাসিগুলোর কাছে কিন্তু মাছ দিলে ওরা কিন্তু মাছ কেটে দেয়। আর এটা কিন্তু টুনা মাছ বলে যেটাকে, সেই টুনা মাছ। আর এটা ছিল বড় সাইজের কাঁকড়া। আর যে ছোট ভোলাও ছিল, বড় ভোলাগুলো ছিল এখানে। বড় সাইজটা বেশ ভালোই ছিল, একটা 500-600। আর ছোট ভোলাও ছিল। তো আর লাস্টে দেখেছিলাম আমরা বড় সাইজের ইলিশটা আমরা নেওয়ার জন্য দাম করেছি। তো অনেক দাম বেশি বলে কিন্তু আমরা ইলিশটা নিয়ে কাঁকড়া নিয়ে নিয়েছিলাম। এই কাঁকড়াটা নিয়ে কিন্তু আমরা মাসির কাছে দিয়ে দিয়েছিলাম কাটার জন্য।
তো এখানে এই যে ইলিশগুলো, এটা হচ্ছে ছোটো সাইজের ইলিশ, আর এক সাইডে আছে বড় সাইজের ইলিশ। আর রুই কাতলা তো পুরো পর রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাজারের সব মাছ দেখা কমপ্লিট করে কিন্তু আমরা এখন রুমে ফিরে যাব। আর রুমে ফেরার পথে কিছু ফল কিনে নেব। তো আমরা কিন্তু নিয়েছিলাম আম, কলা, লিচু, এই সমস্ত কিন্তু নিয়েছিলাম। তো এখানে কিন্তু খুচরো ওনার কাছে ছিল না বলে উনি দুটো লেবু ফ্রি দিচ্ছিলো। তারপরে আমরা কিন্তু বললাম লেবু দিয়ে কী করব, তো তার জন্য কিন্তু উনি একটা বড় সাইজের আম ফ্রি দিয়ে দিয়েছে। তো এই সমস্ত করে কিন্তু আমরা এখন রুমে ফিরে যাব। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।